গ্রিন টি আমার রেডি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নিশ্চয়ই সবাই খুব এখনো অবধি ঘুম দিচ্ছ। গ্রিন টিটা যেহেতু খানিকক্ষণ ঢেকে রাখতে হয়, নইলে ওর যে ফ্লেভার বা ওর মধ্যে যে ট্যানিংটা আছে সেটা বের হয় না, তো খানিকক্ষণ আমি ঢেকে রেখে দিলাম। আমার কাচাকুচি করা হয়ে গেছে, জামা কাপড়গুলো কোথায় গেলো বুঝতে পারছি না। আজকে তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এত সুন্দর রাত্রে আজকে বহুত দিন পর ঘুম দিয়েছি। কারণ আমার এমনি ঘুম হয় না, মানে ঘুমটা খুবই কম। আর আজকে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত জামা কাপড় বাইরে মেলা যায়নি। বৃষ্টি এখনো পর্যন্ত একটু একটু হচ্ছে। গাছপালা দেখছি ছেড়ে উঠোনের মধ্যে পড়েছে। তালের, আমাদের এখানে চারিপাশে তাল গাছ, খেজুর গাছ আছে না, ওর পাতাগুলো ভেঙে ভেঙে পড়েছে, যেটাকে বাগড়া বলে আমাদের এখানকার ভাষায়। তোমরা কি বলো আমরা জানি না, আমরা বলি তাল বাগড়া। তো আমার গ্রিন টি রেডি, এবার চা খাবো, তোমরাও খাও। এখন বাজে 7টা। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে 25 তারিখ, 25শে মে, মঙ্গলবার। আর একটা কথা, যে কালকে আমি যে সাজগোজ করার সময় যে ভিডিওটা দিয়েছিলাম যে আমার বরের অত্যাচারে, আমি যখনই ভিডিও করি আমার বর এত আমাকে লেগ পুল করে। আমি কোনো কথা বলতে গেলে পাশ থেকে এমন করে আমাকে কথা বলবে বা গান করবে যাতে আমি কথা ভুলে যাই। তারপরে আমি সাজতে বসলে লুকিয়ে দেবে। তো এটা অত্যাচার, মানে আমি কি হিসাবে বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু কে কিভাবে নিয়েছে কে জানে। অনেকেই বলেছে কি দরকার তাকে, সে যখন চাইছে না ভিডিও করার, বড় অনুমতি ছাড়া এসব করার কি দরকার, এসব অনেক কিছু। কখনোই আমার কোনো কাজে তার কোনোদিনই কোনো বাধা ছিল না, আজও নেই। কারণ তোমরা যারা আমার বন্ধু, তারা প্রথম থেকেই জানো যে ও মানুষটা কেমন। আমি যাতে ভালো থাকি ও সেটাতেই সাপোর্ট করে। অবধি সবাই ঘুম দিচ্ছে, আমি 7 সকালে উঠে কাজ করব আর ওনারা ঘুম দেবেন। দেখুন সবকটা মিলে কেমন। আমার বর, আমার মেয়ে, না বর উঠে গেছে, বসে বসে এখন জানলা দিয়ে পাখি দেখছে, মাছ দেখছে। মেয়ের এখন অব্দি ঘুমের ঘটা দেখো কেমন ঘুম দিচ্ছে বেলা অব্দি।
এখানটা আমাদের বাইকগুলো থাকে, মানে আমার বরের। তো বুঝতেই পারছো লকডাউনে এখন সব বন্ধ, তাই ওটা বাইকগুলো বেরোচ্ছে না, সেই তলাটা ঠিক করে মুছে যায় না। তো ঘর মোছা হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে কিন্তু অতটা আর ঘামিনি, কারণ ওয়েদারটা আজকে হেভি আছে, কিন্তু বাইরেটা পিটপিট করে বৃষ্টি পড়ছে, তো বাইরে কোনো কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। তো আজকে যে যেমন পারবে ভালো মন্দ রেঁধে রেঁধে খেয়ে নাও, কারণ ওয়েদার খুব ভালো, এরকম খাওয়া দাওয়ার ওয়েদার পাবে না। আর আমার তো যেন ঘর মোছার পর জল খাওয়া, তো আমি এখন জল খাবো। জল খেয়ে এবার স্নান করতে যাব, স্নান করে পুজো দেব, পুজো দেওয়ার পর রান্না করব। তাহলে আজকে তো আমাদের মেনুটা আলাদা। কি গাছ এগুলো? কি লাগাচ্ছে ওগুলো সাদা সাদা? হরমোন। আমার বর হচ্ছে গাছ পাগল মানুষ, সারাদিন শুধু গাছ লাগানো কাজ। এই যে কতগুলো, ও বাড়িতে প্রচুর গোলাপ গাছ আছে, সেই গোলাপের ডাল কেটে নিয়ে এসে সকালবেলা বসাবে এখানে এই বাড়িতে। আর এই যে রঙ্গন, আর এটা মনে হয় পাতাবাহার। এই দেখো আমার জিনিয়া ফুটছে। আর এটা কি গাছ? জিনিয়া, সব জিনিয়া। সারাদিন গাছ নিয়ে বসে থাকে। দেখো পুকুরের জলটা বৃষ্টি হয়ে কেমন পরিষ্কার হয়ে গেছে। এই পুকুরে আমি সাঁতার কাটি খুব। তোমাদেরকে আজকে আমার স্নানের সাঁতার কাটা দেখাবো। আমি মাঝে মাঝে কেমন সাঁতার কাটি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। ওই দেখো হাঁসগুলো দেখতে পাচ্ছ, প্রচুর হাঁস এই পুকুরটাতে। সারাদিন প্যাক প্যাক করবে, ভোরবেলা আমার ঘুম ভাঙিয়ে দেবে কোনো। ওই দেখো কতগুলো বসে, দেখো দেখো, ওই দেখো দেখো সব লাইন দিদি কেমন বেরোচ্ছে। আজকে আমি তোমাদেরকে পুকুরে স্নান করা দেখাবো, ঠিক আছে? পুকুরে স্নান করলে শরীরে কতটা ব্যায়াম হয় তোমরা নিশ্চয়ই জানো, আজকে সেটা দেখি। ও মা উঠতে বসে পড়েছে, ও মা ঘুম হয়নি ভালো করে, বাবা রে ভালো করে ঘুম হয়নি। দেখি দেখি মুখটা দেখি, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, মুখটা দেখো, গুড মর্নিং বলো। হ্যাঁ স্বপ্ন দেখেছো? তাহলে কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ চুলকে, খালি আমাকে দেখলে শুধু বলবে চুলকে দাও চুলকে দাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তোমার ঘুম ছাড়েনি এখন, আমি বুঝতে পারছি। আমার কথার শব্দ উঠে গেছে, ওরা এখনো ঘুম ছাড়েনি, ওরা এখনো ঘুমের ঠিকঠাক। বাবু, বাবু রে, রান্না কে করবে? আমি তো আজকে রান্না করব না, তাহলে খাবি কি? আমার স্নান হয়ে গেছে, এবার আজকে যেহেতু স্পেশাল মেনু খিচুড়ি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই লাগে খিচুড়ি খেতে। কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েও করতে পারছি না এত গরমের জন্য। তো আমি এখন সবজি কাটবো। তো তোমরা খিচুড়িতে কি কি সবজি দাও আমাকে একটু জানাবে। আমি তো এখন বুঝতে পারছি না কি দেবো, এখানে প্রচুর সবজি আছে। বেগুন, এটা আমাদের এখানে বলে কেঁদুরি, বরবটি, পটল, এটা কি, এটা লাউ, কি দেয়, টমেটো আছে। আর এই দেখো আমার মা কলা ছাড়াতে ব্যস্ত,
আর এই যে আমার মেয়ে খাবার নিয়ে বসে আছে, আজকে ওকে নিজে খেতে দিয়েছি, ও এখন বসে আছে না খেয়ে। কোনটা? পোলাও, সেটা ভাত থাকলে। আলু আর চাল আমার ওই বাড়িতে রাখা থাকে, তো আলুটা আর চালটা গিয়ে আমাকে ওইখানে গিয়ে ব্যবস্থা করতে হবে। মানে আমার চাল এই বাড়িতে রাখি না, ইঁদুরে খুব উৎপাত করে বলে। আর আলুটা ওখানে বস্তা করে কিনে নেওয়া হয়, বস্তা ধরে ওখানে মাটির মেঝে ঢেলে রাখা হয়। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে তো স্পেশাল মেনু খিচুড়ি, তো আমি খিচুড়ি তরকারিটাকে বানিয়ে নেবো, সবজিটা পরে চাল ডাল সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে, মানে আমি এই প্রসেসে বানাই। তোমরা কি প্রসেসে খিচুড়ি বানাও আমাকে একটু জানাবে। সবজি কেটে রেখে দিয়েছি, যা পেয়েছি তাই কেটে দিয়েছি। এবার আমি যাব ওই বাড়ি। আর এই যে জামা কাপড়গুলো সব মেলা আছে, প্রচুর জামা কাপড়, হাওয়া দিচ্ছে উড়ে যাচ্ছে, ক্লিপ লাগাচ্ছি তাও থাকছে না। তো ওই বাড়ি যাওয়ার আমার যে রাস্তাটা সেটা তোমাদের কাছে দেখাবো। এখান থেকেই দেখা যায় বাড়িটা আমার বাড়ির কাছ থেকে। এই নারকেল গাছ আছে, ওই নারকেল গাছের গোড়ায় ওই বাড়িটা আমার। আমি তালা মেরে দিলাম, এবার ওখানে যাব। আমার এই জীবন, যাওয়া আসা আমার মায়ের। তো আজকে রাস্তাটা দেখাবো তোমাদেরকে। এইটা আমাদের রেল লাইনের এটা পুলের নিচে দিয়ে রাস্তা। আর এই যে এইটা বাস রাস্তা। এবার এটা আমাদের বাড়ি, গুটে দেওয়া আছে। এটা বাড়ির গেট, সব কাদা হয়ে গেছে, কাদায় ভর্তি। ইস কত আম! এই আমগুলো আমাদের গাছ থেকে সব ঝরে পড়ে গেছে, কত আম। এই যে আমার পুরনো রান্নাঘর যেখানে, সেখানে আমি চলে এসেছি। এবার রান্না করব খিচুড়িটা। কেন এই বাড়িতে করিনি, কারণ ওই বাড়ি গ্যাসটা আমি নামাতে, মানে ওখান থেকে নিচেতে নামাতে পারি না, আর বাড়িতে কেউ নেই। আর নিচেতে না নামালে আমি ওটা পারি না, কারণ অনেক লোকের খিচুড়ি হয়, তো ওটাকে আমি ওখানে উঠে নাড়াতে গেলে আমার খুব প্রবলেম হয়, আমার হাত ধরে যায়, ব্যথা লাগে। এই যে আমি সবজিটা বানিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। আমার ঠাকুমার খুব তাড়া লেগে গেছে খাওয়ার জন্য। হ্যাঁ, ঘেমে গেছি প্রচন্ড। এই যে এত হাওয়া দিচ্ছে এইখানে, উনুন জ্বলছে না ঠিক মতো, খালি ধোঁয়া হচ্ছে, ধোঁয়ার গন্ধ হয়ে যাবে বলে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আমার গরম ধরে গেল। এই দেখো খিচুড়ি প্রায় হয়ে গেছে। এই আধ সিদ্ধ খিচুড়ি আমার ঠাম্মাকে তুলে দিলাম। ঠাম্মার খুব খিদে পেয়ে গেছে, ঠাম্মা 10টা 11টার মধ্যে খায়, এতটা বেলা হয়ে গেছে বলে 12টা বাজতে চললো, বেজে গেছে মনে হয়। তো ঠাকুমায় আর ধৈর্য থাকছে না, তো তুলে দেওয়া হলো। দুটো গোলাপ গাছ আছে এখানে, সাদা একটা লাল একটা, প্রচুর ফুল ফোটে। আর কত সুন্দর এই ফুলগুলো, জবা। প্রচুর গাছ আছে, কারি পাতার গাছ কত বড়। এই একটা সাদা জবার গাছ। এই বাড়িতে চারিদিকেই গাছ। এই যে আমার ঠাম্মা খেতে শুরু করে দিয়েছে। আমাকে ব্যাগ দেখাচ্ছে না। আর এই যে আমার মেয়ে এখানে আবার এসে শুয়ে গেছে,
এই যে বোনের মেয়ে আছে, আমার মেয়ে আছে, সব শুয়ে পড়েছে। ওরা খুব ক্লান্ত, ওরা সারাদিন ক্লান্ত থাকে। আর এই দেখো, এইগুলো আমার মেয়ে ছোটবেলাকার ছবি, সব দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই যে আমরা সবাই খেতে বসে গেছি, আমি, আমার মেয়ে, আমার বাবা। আর আমার মা আজকে খাবে না, মায়ের আজকে মঙ্গলবার। আর বোনদের ঠাকুমার আগেই খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে খেতে খিচুড়ি? বাবা কেমন হয়েছে? সবাই প্রশংসা করেছে। তাহলে এবার আমি খাবো খিচুড়ি, ডিম অমলেট, আর আমাদের এই যে বীরভূমের টক। আমাদের কারেন্ট নেই, প্রচুর গরম, প্রচুর গরম। তো খেয়ে আমি চলে এসেছি ওই বাড়ি থেকে, হাঁড়ি কড়াই ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি। এবার কটা বাজে? এখন 2:30 বাজে। এখন মনে করলাম একবার শোবো, কিন্তু এত গরম করছে, কারেন্ট নেই। আমাদের কথায় কথায় শুধু কারেন্ট চলে যায়। তো তোমাদের কেমন লাগলো, তোমরা কেমন করে খিচুড়ি বানাও, কে খিচুড়ি খেতে ভালোবাসো না বাসো, সব আমাকে জানাবে, ঠিক আছে? এই দেখো, আজকে আমাদের গ্রামে ধর্মরাজ পুজো, ধরম পুজো যাকে বলে। তো এখানে ধর্মরাজ পুজো আছে, বানেশ্বর বের হয়েছে। আর বেশি বড় করছি না, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর বৃষ্টি উপভোগ করতেও পারছি না, আমি ওই বাড়ি থেকে আস্তে আস্তে ভিজে গেলাম। এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো সব ভিজে গেছে। টাটা।